আসসালামু আলাইকুম এভরিওয়ান। রামাদান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা তুলে নিই। তো সুমাইয়াও অলরেডি উঠে গেছে আর ও কোচিংয়ে চলে গেছে। তো সকালবেলা বাসি কাজ থেকেই কিন্তু শুরু। তো বাসি কাজের মধ্যে প্রথমেই যেটা পড়ে সেটা হচ্ছে বেড গুছিয়ে নিয়ে ঘর বাড়িগুলো ঝাড়ু দেওয়া। আর এই বাসি কাজগুলা সকালবেলা ঘুম থেকে উঠে করলে কিন্তু সংসারে অনেক বেশি রহমত বরকত বর্ষিত হয়। এটা কিন্তু মা চাচিদের কাছ থেকে শেখা। তো আমিও দেখছি যেদিন সকালে উঠে প্রথমে বেডটা গুছিয়ে ঘর বাড়িগুলা ঝাড়ু দেওয়া হয়, তো মনটাও ভালো থাকে আর কাজগুলার একটা সিরিয়ালও থাকে। আর এটা কিন্তু আমি মানি, আর আমার কাছে মনে হয় অনেক আপুরাই কিন্তু এই বিষয়টা মানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কিন্তু সংসারে আয় বরকত বাড়ে। দেখতে দেখতে কিন্তু 15টা রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর রোজা তো আসবে আসবে করতে করতেই রোজা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেল। আর এই অর্ধেকটা যে কখন শেষ হয়ে যাবে সেটা কিন্তু বুঝতেও পারবো না। এই 15টা রোজা হয়ে গেছে এটাই কিন্তু বুঝতে পারিনি। তো যাই হোক, আমাদের দিনাজপুরে এখনও বেশ ভালোই রাতে শীত শীত লাগে। তো পাতলা একটা কম্বল ওই জন্য এখনও উঠাই নাই, আর আমার একটু শীতটা বেশিই লাগে। তো এই হলো অবস্থা। রমজান মাসে আমি সকালে দেরিতে ঘুম থেকে উঠি, ওই 9টার সময় উঠি। এখন কিন্তু 10টা বাজে, কারণ সুমাইয়াকে তুলে কোচিংয়ে দিয়ে এসি, ওর বাবা বের হয়ে যায়, তারপরে আমি এই কাজগুলো শুরু করি। যতক্ষণ আমার বর বাসা থেকে বের হয় না ততক্ষণ আমি কাজ শুরু করি না। তো যাই হোক, এই কাঁচের জারগুলো রাত্রে ধুয়ে পানি শুকাতে দিয়েছিলাম, ওগুলো এখন মুছে জায়গায় গুছিয়ে রাখবো। আর এলোমেলো দেখতে ভালো লাগে না, গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। আমি ফজরের নামাজের পর আজকে ভয়েসটা দিচ্ছি, তো একটু স্লো ভাবে ভয়েসটা দিচ্ছি, কারণ পাশেই আমার মেয়ে ঘুমাচ্ছে সেই জন্য। আচ্ছা, অর্জুন সিং আইডি থেকে, ইন্ডিয়া থেকে যে আপুটা আমার ভিডিও দেখে, সেই আপু বলছে, আপু তোমার কি একটাই ছেলে? ছেলে তো বড় হয়ে গেছে, তুমি আবারও বেবি নিতে পারো। তো আমার কিন্তু এক ছেলে এক মেয়ে। আর আমার মানুষের যেটা চাওয়া থাকে, ছেলে অথবা ছেলের পরে মেয়ে, অথবা মেয়ের পরে ছেলে। তো আমার দুইটাই আল্লাহ পাক দিয়েছে। আর আমার ছেলেগুলা প্রচণ্ড ছেলে মেয়ে দুজনে প্রচণ্ড চঞ্চল, প্রচুর চঞ্চল। তো ওরা আমাকে এত জ্বালিয়েছে, বাচ্চা কাচ্চা নেওয়ার মতো আমার আর স্বাদ নাই, স্বাদ একদম মিটেই গেছে। এই হলো অবস্থা। তো বাচ্চারা আমার এত চঞ্চল ছিল, যখন আমার মেয়ে পেটে ছিল তো ওর বাবাকে আমি বলতাম, আমার যদি ছেলেও হয় আমি কিন্তু আর বাচ্চা নেব না, 2টা বাচ্চাতেই এনাফ, এরা যে জ্বালাবে। তো যাই হোক, আসলে বাচ্চারা দুষ্টুমি না করলে কিন্তু ভালোও লাগে না। আর একা হাতের সংসারে বাচ্চা মানুষ করতে গেলে অনেক রকমের সুবিধা অসুবিধা কিন্তু থাকে। আর বাচ্চা কাচ্চাদের অসুখ বিসুখ সব কিছুই থাকে, সেই সাথে সংসার সামলানো। যারা একা হাতে বাচ্চা সামলায়, সংসার সামলায়, তারাই বুঝবে। তো যাই হোক, আপু দোয়া করবেন ওরা যেন সৎ মানুষ হতে পারে। জীবনে টাকা পয়সা কত ইনকাম করতে পারে সেটা নিয়ে আমি কখনো চিন্তা করি না। তারা যেন তাদের ভিতরের সততাটা ধরে রাখতে পারে, কখনো তাদের দ্বারা যেন অন্য কারো ক্ষতি না হয়, এই দোয়া করি মা হিসাবে আমি। তো আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য এই দোয়াটাই করবেন। যাই হোক, এখানে আমি মসুরের ডাল বসিয়ে দিচ্ছি। সকালের কাজ শেষ করে এখন রান্না বান্না শুরু করে দিছি। আমি গোসলের আগেই মেইন রান্নাগুলা করে রাখি, যেন বিকেল বেলাটা রান্নাঘরে ভালো লাগে না কাজ করতে, সেই জন্য। তো মসুরের ডাল দিয়ে সজনা রান্না করব। যত নতুন সজনা বের হয়েছে, তো সজনা দিয়ে মসুরের ডাল করব, এটা আমার বরের অনেক পছন্দের। আর ছোট মাছের চচ্চড়ি করব। আর ভাবছি একটু শাক আমি রাত্রেবেলা করে নেব শেষ রাতের জন্য। তো ডালটা আমার 2টা সিটি হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এই দিক থেকে যে ঝালগুলো আমি শুকিয়েছি,
তো খালা হচ্ছে এগুলোর বোটা ছাড়িয়ে দিচ্ছে, এগুলো কুটে নিয়ে আসবো। আর এই ঝালগুলো কুটার পর আমি বুঝতে পারবো যে 5 কেজি ঝালে কতটুকু গুঁড়া ঝাল হয়। তো 5 কেজি ঝাল আমার কাছে 220 টাকায় নিয়েছিল। গুঁড়া ঝাল কতটুকু হয় যদি পড়তা পড়ে তাহলে আবারও ঝাল কুটবো নিজেই। তো এখানে হচ্ছে আমি যে রেডি মিক্সটা বানিয়ে রাখছিলাম পেঁয়াজের জন্য বা ডাল বড়ার জন্য, সেইটা এখন ভিজিয়ে দেব। আর এইটা আমি এর আগে কখনো করিনি, এবারে প্রথম করছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করছিলাম। তো এই রেডি মিক্সটা কীভাবে তৈরি করি সেটা দিয়ে আজকে পেঁয়াজু বানাবো। আপনারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত আসেন প্লিজ আপনারা সবাই ভিডিও শেষ পর্যন্ত থেকে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দেবেন, কারণ ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট ভিডিওটার জন্য অনেক ভালো। আর আমার চ্যানেলে কিন্তু হেলদি কমেন্ট বেশ কিছু আপু করে থাকে, তার মধ্যে সেরা কমেন্ট কিন্তু ইভা আপু, মানে ফ্যাশন লাইফস্টাইল থেকে ইভা আপু যেই কমেন্ট করে একদম ভিডিও রিলেটেড এত সুন্দর একটা কমেন্ট করে। আমিও কিন্তু অন্যের ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করতে পারি না, সব তালগোল মানে পাকিয়ে যায়, কিন্তু আপু কত সুন্দর করে কমেন্ট করে, আমি মুগ্ধ হয়ে যাই আপুর কমেন্ট পড়ে। আমি ভিডিও দেখে ভিডিও শেষ পর্যন্ত যেতে যেতে অনেক কিছুই কিন্তু ভুলে যাই, সেই ক্ষেত্রে কিন্তু কমেন্ট করাটা একটু মুশকিল হয়ে যায়। আর বেশিরভাগ সময় দেখা যায় আমি কাজের ফাঁকে ফাঁকে আর কি মানে ভিডিও দেখি কাজও করি, যার কারণে হয়তো আরও এরকম হয়। তো ছোটো মাছের চচ্চড়িতে এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা, সেই সাথে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটা হাতে মাখিয়ে বসিয়ে দিব। তো তেল দিয়ে দিচ্ছি। আর আমি না কোনো জিনিস হাতে মাখামাখি করলে অনেক আমার হাত জ্বলে, যার কারণে এই যে এইভাবেই আমি মাখামাখি করি, তা না হলে গ্লোভস পরে করি। তো আজকে গ্লোভস পরতে ইচ্ছে করতেছিল না। তো ওই যে রোজা থেকে না এখন আর বেশি কাজ করতে ইচ্ছে করে না, মানে যত বেলা গড়ায় তত বেশি খারাপ লাগে। তো সেই জন্য আমি আগে আগেই সব কাজ করে নিই। দেখতে দেখতে তো 15টা রোজা শেষ হয়ে গেছে, 16টা রমজানও আমার ভিডিওটা যখন আপনারা পাবেন দেখা যাবে 16টা রমজানও শেষ হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় যে অনেক আপুরাই হয়তো ঈদের কেনাকাটা শেষও করে ফেলছে, বাট আমি কিন্তু এখনও মানে শেষ করতে পারিনি, কারণ ওই যে রোজা থেকে না একদমই বাজারে যেতে ইচ্ছে করে না, খুবই খারাপ লাগে। আর ইফতারির পর তো বেশি একটা সময় থাকে না, তারাবির পর তো বের হতে ইচ্ছে করে না। এই সব মিলিয়ে মানে একটা খুবই খারাপ অবস্থা। তবে হচ্ছে সাইম আর সুমাইয়ার জন্য ওদেরটাকে আর কি শুরু করছি, তারপরে বাকিগুলা করা হবে। আর আমি একটু ঝামেলায় আছি, অনেক ঝামেলায়, একটু ঝামেলায় না, অনেক ঝামেলায়। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, সেগুলোর রিপ্লাই পর্যন্ত দিতে পারতেছি না। আর ঠিকমতো ভিডিও এডিট করতে পারতেছি না, আমার মনের মতো করে ভিডিও এডিট করতেই পারতেছি না, ভয়েস এডিট করতে পারতেছি না। তো এখানে না আমি হচ্ছে যে ডালটা ভিজিয়ে রাখছিলাম রেডিমিক্সের, সেইটাতে হচ্ছে দেখতেই পারছেন কি কি দিছি, এই সব কিছু দিয়ে মানে মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর একটু জিরে বাটা সামান্য দিয়ে হচ্ছে এখানে লবণ দিছি, হলুদ গুঁড়া দিছি। এখন হাতে মাখিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, যেহেতু প্রথম আমি এই রেডিমিক্সটা বানিয়েছি তো আপনাদেরকে একটু বলি যে ডাল বেটে আমরা পেঁয়াজু ভাজি বা বড়া ভাজি সেইটার মতো এটা অত খেতেও টেস্টি না, এটা বানাতেও অত মজা না। তো যে কোনো জিনিস অর্গানিক যে পদ্ধতি সেটাই তো সবসময় বেস্ট হবে, তাই না? তবে যারা চাকুরিজীবী মহিলা আছে বা হচ্ছে বাসায় হচ্ছে হেল্পিং হ্যান্ড থাকে না, একাই অনেক প্রেশার হয়ে যায়, তারা কিন্তু করে রাখতে পারেন, কিন্তু খারাপও হয় না, খেতে মজা হয় হয়তো। আমি একটা পেঁয়াজও খাইনি, মানে বানার সময় আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু যারা খেয়েছে তারা বলছে ভালো হয়েছে। তবে ওই যে বানানোর সময় একটা নিজের একটা রান্না করার সময় কিন্তু শান্তি থাকে যে এটা খেতে মজা হবে, রান্না করতেই বোঝা যায়। তো এটা আমি যখন বানাচ্ছিলাম তখন আমার কাছে ভালো লাগে নাই। তো আজকের ব্লগটা আমার মূলত ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে বাসি কাজ করে নিয়ে ঘরদোরগুলো গুছিয়ে নিলে সংসারে অনেকটাই কিন্তু আয় বরকত বাড়ে। তো এটা দেখতেও কিন্তু ভালো লাগে, নিজের মনের মধ্যে একটা শান্তি লাগে। আর আপনার মনটা যখন শান্ত থাকবে
আপনি যখন সুন্দর চিন্তা ভাবনা করতে পারবেন তখন কিন্তু আপনার সঙ্গে এমনিতেই সব কিছু ভালো হবে। এখানে মশলাটা কষিয়ে নিছি, মানে বাটা মশলা দিইনি, গুঁড়া মশলা দিয়ে আমি একটু মশলা কষিয়ে তরকারি রান্না করি। এতে আমার কাছে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। নিয়ে আমি সেদ্ধ করে রাখা মসুরের ডাল আর সজনে ডাঁটাটা দিয়ে দিছি। দিয়ে কষিয়ে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিছি। আর এখানে যে হচ্ছে ছোট মাছের চচ্চড়িটা যে হয়ে গেছে ওইটাই হচ্ছে তুলে নিচ্ছি। তো এই তো ডালটা আরেকটু ঘন করব, তো আরেকটু ফুটুক, কারণ সজনের ডাঁটাটা আমি আগে সিদ্ধ করিনি, পরে দিচ্ছি শেষে। যেহেতু এখনকার হচ্ছে মানে কি বলবো, প্রথম সজনের ডাঁটাগুলো একটু হচ্ছে কচি হয়, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেই জন্য তার একটু সেদ্ধ হোক। আর ভাতের চালটা আমি ধুয়ে নিই এই ফাঁকে, তারপরে ভাতটাও বসিয়ে দিব। যেহেতু মানে সবার আর কি ইফতারিতে ভাত খায়, আর বাকি যেটা থাকে সেহরিতে কেউ খায় কেউ খায় না, তো ওভেনে তো গরম দিতেই হয়, ওই জন্য আগে ভাতটা রান্না করে রাখতেছি। তো এখানে কিন্তু 1 পট চাল রান্না করলেই হয়, তো সেখানে আমি 2 পট চাল রান্না করি, কারণ আমার কাছে সবসময় মনে হয় যে যদি ভাত শর্ট পড়ে তাহলে কেমন হবে, সেই জন্য বাড়তি করে ভাত রান্না করি। আর প্রতিদিনে ভাত বেশি হয়। আর এই কথাটা আমি আগের ব্লগে বলছিলাম, তো এইভাবে বলছে যে আপুর মাও আমার মতো একটু বেশি করে ভাত রান্না করে। তো এই তো ভাতটা হচ্ছে, আর ভাত নামিয়ে রেখে আমি ছাদে আসছি শাওয়ার নিয়ে কাপড় আর কি দিতে। আর এই যে স্ট্রবেরি গাছটা আমার মারা যাচ্ছে, আজকের পর থেকে এই গাছে আর ফলও হবে না আর গাছও থাকবে না। তো আমার এই টমেটো গাছে ফার্স্ট টাইম এত টমেটো হয়েছে, মানে আমার হাতে এই প্রথম টমেটো গাছে এত টমেটো হয়েছে। আর আমি কিন্তু টমেটো গাছ লাগাইনি, ওই যে সবজির খোসা ভেজানো পানি দেই, তো ওখান থেকেই গাছ হয়েছে, অনেক গাছ হয়েছে, কি বলবো, প্রতিটা গাছের গোড়ায় গাছ হয়েছে। আর মরিচ গাছে মাশাআল্লাহ মরিচের অনেক বরকত, দেখেই মন ভরে যায়। এখান থেকে হচ্ছে আমি একটা করে মরিচ নিয়ে যাই আর ভাতের সঙ্গে খাই, মানে যেটা একদম কচি মরিচ, ঝাল কম থাকে, অনেক মজা লাগে। নিজের গাছের মরিচ খেতেও মজা লাগে, তাই না? তো এই ভাবলাম যে একটু রেকর্ড করি, কারণ অনেক আপুরা আমার ছাদ বাগান দেখতে খুব পছন্দ করে, বিশেষ করে আমার পারভিন আপা। তো এরপরে এখন হচ্ছে আসরের নামাজের পর আমি আর কি ইফতারের জন্য আর কি ফল ফ্রুট যেগুলাই থাকে কেটে নেব। তো এই যে তরমুজটা আব্বা হচ্ছে আর কি দিয়ে গেল, বাসায় তো আর ঢুকে নাই, ওরা বাহির থেকেই দিয়ে চলে গেছে। আর এত বড়, আমার তো এদিকে ফ্রিজ নাই, নর্মাল ফ্রিজ তো নাই, নষ্ট কোথায় রাখবো, এত বড় তো আর একদিনে খাওয়া যায় না, ওটাই চিন্তা করতেছিলাম আর বলতেছিলামও। তো ওই ইয়াতেই ছিলাম, পরে গিয়ে হচ্ছে অর্ধেকটা আর কি ভাবলাম যে ইফতারিতে কাটি, যতদূর খাবে খাবে, আর পরে দেখা যায় কি করা যায়। তা এটাই আগে দেখতেছি ভিতরটা কেমন, কারণ অনেক সময় না তরমুজ কেটে নিয়ে আসি, ওটা হচ্ছে বোঝা যায়, আর এটা কেটে নিয়ে আসিনি। তো আমার আব্বা আবার হচ্ছে খুব ভালো ফল টল চেনে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।